শুক্রবার দিন গিয়েছিলাম মার্কেটে। তো পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য। তো ১ম এই দেখছিলাম ছেলে-মেয়ের জন্য কারণ ওদেরই তো আনন্দটা আসলে বেশি। তো এই যে এখানেও দেখছিলাম ছেলে-মেয়ের বাসায় রেগুলার ইউজের জন্য কিছু প্যান্ট গেঞ্জি লাগে। যেহেতু এখন অনেক গরম পড়েছে। তো এখান থেকে কিছু প্যান্ট গেঞ্জিও নিলাম ছেলে-মেয়ের জন্য। তো ওদের কেনাকাটা শেষ। ছেলে-মেয়ের তারপরে আমার হাসব্যান্ডের কেনাকাটা শেষ করেই গেলাম হচ্ছে শাড়ির দোকানে। তো এখানে গিয়ে দেখলাম বেশ ভালোই শাড়ি উঠেছে। কিন্তু পয়লা বৈশাখ বলতে এই লাল, সাদা এই টাইপের শাড়ি। তো এই টাইপের শাড়ি তো আমার অনেক আছে। তারপরেও একটু দেখছিলাম নতুন কি পাওয়া যায়। আসলে আমরা শাড়ি কিনতে এমন অবস্থা হয়ে যায় যে শাড়িগুলো প্রায় একই রকমের, একই ডিজাইনের ঘুরে ফিরে হয়ে যায়। তো যাই হোক দেখছিলাম আরকি। দেখে একটা শাড়ি পছন্দ হলো সবগুলোর থেকে। সেটাই নিলাম। নিয়ে এখন বাসায় চলে আসবো আরকি। এসে আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম। তো বন্ধুরা কার পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু এই যে আজকে কমপ্লিট হলো। তো কি কিনলাম অবশ্যই এখন বাসায় গিয়ে আমি এগুলো দেখাবো। আর বাইরে তো আসলে ওইভাবে দেখানো পসিবল না। তো চলো এবার দেখে নিই কি কিনলাম। তো এই তো বাসায় চলে আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন তোমাদেরকে শপিংগুলো একটু দেখাবো। তো চলো পয়লা বৈশাখের জন্য কি কিনলাম দেখা যাক। তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমার মেয়ের জন্য এমনি রেগুলার বাসায় পরার জন্য আর কি। এখানে 3টা প্যান্ট নিলাম। সেম ছেলের জন্য নিলাম। এখানে ছেলের জন্য নেওয়া হয়েছে 4টা, কারণ ওর প্যান্ট একটু কমে গিয়েছে, ও একটু লম্বা হয়ে যাচ্ছে, তো এই জন্য প্যান্টগুলো হচ্ছে না। তো এই জন্য ওর জন্য 4টা কিনলাম। তারপরে এবার আসি ছেলে মেয়ের গুলো আগে। এই যে ছেলের জন্য এই টি শার্টটা নিলাম, এইটা নিলাম ছেলের জন্য। আর কেমন হলো অবশ্যই জানাবে। আর পয়লা বৈশাখে যে লাল সাদা পরতে হবে এমন না। প্রথমে চেয়েছিলাম অবশ্য লাল, কিন্তু লাল তেমন একটা মিল ছিল না আর কি। তো সেই জন্য অন্য কালারটা, এই কালারটা চয়েস হলো। আর এই কালারের আমার ছেলের কোনো টি শার্ট নেই, এই জন্য নিলাম আর কি। তো কিছুটা বাবা ছেলেরটা মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, যা খুলে গেল, এটা হচ্ছে আমার হাজবেন্ডের। এটা নিলাম আমার হাজবেন্ডের জন্য। বলেছিলাম পাঞ্জাবি নিতে, ওর অনেকগুলো পাঞ্জাবি হয়ে গেছে এখন, এই জন্য নেয়নি। তো ছেলে বাবারটার ছেলেরটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো কেমন লাগলো টি শার্টগুলো জানাবে। আর এবার হচ্ছে মেয়ের জামা, এটা হচ্ছে আমার মেয়ের জামা আর কি। তো নিয়েছিলাম প্রথমে একটা লিলেনের মধ্যে, ওইটা আবার আমার মেয়ের খুব একটা পছন্দ হয়নি। তো এইটা ওর বাবারও পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে। এটা কিন্তু কালারটা কেমন আসছে জানি না, এটা কিন্তু একটু কেমন কালার বলবো, মেরুন না ঠিক, পিঁয়াজ কালার টাইপের আর কি কালারটা, কিন্তু কেমন আসছে ক্যামেরাতে বুঝতে পারছি না। আমার মেয়ের জামাটা কেমন হলো জানিও সবাই। এটা কিন্তু একদম জর্জেট কাপড়, কিন্তু কাপড়টা বেশ আরাম, সফট, একদম সফট কাপড়টা, খুবই আরাম। ভিতরের ইনারটাও বেশ সফট আছে, এই যে ইনারটাও বেশ সফট আছে। অনেক জামাতে তো ইনারগুলো বেশ একটু হার্ড থাকে, কিন্তু এই জামাটার আবার ইনারটা খুব ভালো আছে। সিম্পল ডিজাইনের মধ্যে বেশ ভালো লাগলো আমার কাছে, এই আর কি। আর সব শেষ হচ্ছে আমার শাড়িটা। তো অনেকেই, আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, অনেকেই জানতে চেয়েছিলে কোনটা কিনেছি। অনেকে প্রথম শাড়িটা চয়েস করেছে, অনেকে দ্বিতীয়টা। তা এই যে দেখো আমি কোনটা নিয়ে আসলাম, এই হলো আমার শাড়িটা। আমি নিলাম হচ্ছে দ্বিতীয় শাড়িটাই নিয়েছি। দ্বিতীয় শাড়িটা যেহেতু ভুট বেশি ছিল, মানে ম্যাক্সিমাম সবাই দ্বিতীয় শাড়িটা পছন্দ করেছিল আর কি। তো এই তো, এই হচ্ছে আমার শাড়িটা। আর এটা হচ্ছে আঁচল। আসলে পয়লা বৈশাখের শাড়িগুলো প্রায় একই টাইপের, হয়তো বিভিন্ন ডিজাইন হইলে ভালো হতো আর কি। যাই হোক, ভাবছি আগামী বছর থেকে আর এগুলো কিনবো না, অন্য টাইপের শাড়ি কিনবো। আমার তারপরেও ইচ্ছে ছিল অন্য টাইপের নেয়ার। তো দেখলাম যে আমার হাজবেন্ডের, ছেলে মেয়ে দুইজনেরই এই শাড়িটা পছন্দ হয়েছে, হাজবেন্ডেরও। তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার একটু ভালো লেগেছে যে এই পার্টটা একটু অন্যরকম আর কি। তো যাই হোক,
তো কেমন লাগলো সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। তো আজকে এখানেই বিদায় নিলাম, টাটা।